এই ভিডিওতে আমরা দেখব মুভ এবং ডিমুভ। কেমন? সো এখানে মুভটা আমরা সর্বোচ্চ 16 বিটের ডাটা সে মুভ করতে পারে। আর ডিমুভটা আসলে 32 বিটের ডাটা সে মুভ করতে পারে। অর্থাৎ জিনিসটা যদি আমি আরেকটু ইজিয়ার করি, দেখুন আমি এখানে মুভের সাহায্যে 30,000 ডাটা পাঠাবো 4048। কেমন? আমি যদি কম্পাইল করি, সে কিন্তু কোনো এরর দেখাচ্ছে না। বাট আমি যদি এখানে এই ডাটাকে আমি করে দিলাম ধরুন 40,000। কেমন? এখন যদি আমি কম্পাইল করি, কম্পাইল করে প্রোগ্রামটা যদি আমি ডাউনলোড দিতে চাই, ট্রান্সফার বলে সে আমাকে বলতেছে একটা এরর আসছে। এররটা কি? যে আমাদের 3 নম্বর নেটওয়ার্কে মনে যে দেখেন আমাদের ফ্রি আইডি হচ্ছে 1003। এখানে মুভটা আসলে এই পরিমাণ ডাটা আসে 40,000 সে মুভ করতে পারবে না। এখানে সর্বোচ্চ আমি আসলে আপনাদের 32,000 পর্যন্ত দেওয়া যাবে। এখন যদি আমি এটাকে আবার কম্পাইল করি, কম্পাইল করে আবার ডাউনলোড দিতে চাই, সে কিন্তু এখন প্রোগ্রামটা নিয়ে নিছে। কেমন? তো ক্লোজ করলে সমস্যা নাই। এখন আমাদের যদি আসলে 32,000 এর বেশি ডাটা মুভ করতে হয়, তখন আমরা যে কমান্ডটা ইউজ করবো, এটাকে জাস্ট আমরা করে দিব ডিমুভ। এই মুভের আগে আমরা ডি বসাবো, ডিমুভ। কেমন করে আমরা এখানে আমি করে দিলাম 40,000 আমি ওকে দিলাম। কেমন? আরেকটা মুভ আমি নিলাম, ডিমুভ। দেন আমি এটাকে কম্পাইল করলাম। কম্পাইল করে এখন যদি আমি এটাকে ডাউনলোড দিই, এখানে এখন কিন্তু কোনো এরর নাই। এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। ক্লোজ করবো এটাকে। দেন আমি যদি অনলাইন মোডটা চালু করি, তাহলে আর এখানে বিষয় আসলে দুটো হয়ে গেছে। আমরা একটা কাজ করবো, আমরা অফলাইনে এসে এটাকে করে দিলাম ধরুন আমি 9 ডাটা রেজিস্টার চেঞ্জ করে দিলাম। ট্রান্সফার, কম্পাইল, পুরোটা ডাউনলোড হয় নাই। আমরা পুরোটা ডাউনলোড আমাদের হতে হবে। ট্রান্সফার, দেন আমরা এটাকে ক্লোজ করুন।